মুসলমানদের বাতাসে ইসরায়েল উড়ে যেত। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের বর্তমান সরকার উপদেষ্টাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, বাংলাদেশের তামাম যুবকদের আপনারা আটকায় রাখতে পারবেন না। বাংলাদেশের তামাম যুবকদের আপনারা আটকায় রাখার চেষ্টা করবেন না। যেই দেশে ঈদের চাঁদ দেখার জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়, সেই দেশ থেকে বাংলাদেশের তামাম ছেলেদেরকে যারা যেতে চায়, যারা মুসলমানদের পাশে দাঁড়াতে চায়, যারা মুসলমানদের রক্ত নিজের রক্ত মনে করে, তাদেরকে সরকারি খরচে সেই ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে। আপনারা বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে কোটি কোটি টাকা বাজেট করেন, অথচ বাংলার দামাল যুবকরা ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে চায়, তাদের কণ্ঠকে আপনারা এখন পর্যন্ত কেউ সাড়া দেননি। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। ফিলিস্তিনের যে শিশুদের গণহত্যা করা হচ্ছে, এই শিশুদের ছবি ফেসবুকে দেখে বাংলাদেশের প্রতিটা ঘরের মা বোনেরা কান্নায় ভেঙে পড়ছে। অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে যে যেভাবে মানুষকে গণহত্যা করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সংগ্রামী বন্ধুগণ, আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাদের মধ্যে কে শিয়া কে সুন্নি এগুলা ভাবার সময় আমাদের এখন নাই। আমাদের এখন ভাবার সময় একটাই, আমার মুসলমান ভাইকে বাঁচাতে হবে, আমার ফিলিস্তিনি শিশুদেরকে বাঁচাতে হবে। আমরা আমাদের আকীদার মধ্যে চাওয়া পাওয়া থাকতে পারে, আমরা এক আল্লাহকে বিশ্বাস করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আমরা সেই ইসরায়েলকে দাবিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, খোলাফায়ে রাশিদিনের যেই বিজয় আমরা দেখেছি, আপনারা যদি ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন যখন পৃথিবীর সমস্ত মুসলমান একত্রিত হয়েছিল, তখনই কিন্তু খোলাফায়ে রাশিদদের জয় এসেছিল। আবার যদি আমরা পুরো বিশ্বের মুসলমান 200 কোটি মুসলমান যদি একত্রিত হই, তাহলে ইসরায়েলের 1 কোটির অধিক বাতাসের সাথে উড়ে যাবে ইনশাআল্লাহ। আমি আমার